মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সহ মেহমানগণ, মঞ্চের সামনে উপস্থিত এই মাহফিলে আমার পিতৃতুল্য ব্যক্তিবর্গ, আমার বয়সের বড় ভাইরা, সমাবেশী বন্ধুরা, ছিন্নবাদন ছোট ভাইরা, মুসল্লি কামগণ, সবাইকে জানাই সালাম। আসসালাম। মা বোনেরা, তারকেও জানাই সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লি কামগণ, নতুন ডিসি কোর্ট মসজিদের ইমাম সাহেব আমাদের কিছু কথা শোনালেন। কুরআন হাদিসের আলোকে সূরা নিসার অংশ থেকে কিছু কথা শোনা হয়েছে। 5টি বিষয় আমাদের সামনে আলোচনা করেছেন। অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। একটা মানুষের জীবনে যে 5টা দিক আমরা যদি মেনে চলি, হক হালাল থাকি, আমরা যদি আমাদের আমানত খেয়ানত করি, অর্থাৎ শরীক ফাঁকি না দিই, আমাদের সুদ ঘুষ থেকে দূরে থাকি, রক্তের সম্পর্ক বিচ্ছেদ না করি, রক্তের আত্মকে আপন আত্মীয়কে পর্দা করে দিই এবং সুন্দরভাবে আমরা চলাফেরা করি, তাহলে মানে একজন মুসলিম, একজন মুসলমান হিসেবে আমরা ভালো থাকতে পারি। ঠিক কিনা বলেন তো? সকালের ফজরের নামাজ পড়ে আমরা নামাজ শেষ করে আমরা যখন হাত খুলে মুনাফ করে আমাদের পরম সৃষ্টিকর্তার কাছে 2 হাত তুলে আমরা যদি একটি কথা যদি বলি, হে আল্লাহ, ফজরের নামাজ আদায় করেছি, আপনি আমার নামাজকে কবুল করে নিও। সাথে সাথে ঈশার নামাজ পর্যন্ত, ফজর থেকে ঈশার নামাজ পর্যন্ত আমার কুরআন আমি যেন ঘুষ জিনা থেকে বিরত থাকি, পথ ঠকার থেকে বিরত থাকি এবং জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের আযান, মাগরিবের নামাজ, ঈশার নামাজ পাঠ তৌফিক দান করেন। এবং আমরা এই সময়টুকু যদি ভাগ করে নিয়ে প্রত্যেকদিন চলি, আমার মনে হয় কোনো মানুষ খারাপ পথে প্রবাহিত হতে পারে না, খারাপ পথে চলতে পারে না। দেখেন, অর্থ ধন সম্পদ যার জন্য আমরা বিভিন্ন সময় মানুষকে ঠকাই, খারাপ পথে চলি, বিপদগামী পথে চলি। আমরা ভাইয়ের সম্পদ, ভাই জোর প্রতারণা করছি, সেটা মানের দাম যা কাজ অনেক বেশি দাম অর্জন করছি, অনেক বেশি দাম করে মানুষকে ঠকাচ্ছি। এইগুলো আমরা বিরত থেকে হক হালাল সৎ পথে চলে, সৎ রোজগার করে আমরা যদি সেই পথে চলি, ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকি এবং হালাল খায় যদি আমরা ভালো থাকি, সেইটা আমাদের শরীরের জন্য এবং জীবনের জন্য সবচেয়ে ভালো পথ হয়। আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশের বাস্তবতা, সত্য কথা, আমি রাজনীতিক কর্মী হিসেবে বলবো, রাজনীতিক নেতাদের কিছু মানুষ অনেক ঘৃণা করে। কেন করে? আমরা আমাদের রাজনৈতিক পেশাকে, রাজনৈতিক মানুষের সেবা করা হচ্ছে রাজনীতি, সেই সেবার কাম করি, বিভিন্ন ভাবে মানুষকে ঠকবাজি করি, বিভিন্ন মানুষকে ঠকানোর পরিকল্পনা করি। এটা করে কোনো লাভ হয় না, এটা প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন। যেমন বিগত সরকার, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিষ্পীড়ন করেছিল, ব্যাংকের থেকে টাকা লুট করে নিয়েছিল, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, জমি দখল করে, ইসলামী লেবাস করে কেউ মসজিদে যেতে পারত না। কোরআনের হাফেজ থেকে শাপলা চত্বরে কোরআনের হাফেজকে গুলি করে হত্যা করেছে। মাথায় টুপি সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে একটি কথা বলে কুরুক্তি করেছিল, তার প্রতিবাদ করেছিল বলে এই গ্রামের একটি ছেলেকে নিশান করে হত্যা করা হয়। ঠিক কিনা বলেন তো? কথা বলেন না, ঠিক কিনা? দেখেন আজকে তাদের পতন কিভাবে গেছে। জালেমরা কখনো চিরস্থায়ী হয় না। জালেমের উপর অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ কতবার করতে পারে শুধু আল্লাহ তাআলা তাই দেখে। পাপের শের ফুটে গেলি আর রক্ষা হয় না। ঠিক কিনা বলেন? 24 সালে নির্বাচনে করার পরে, সেই 24 সালে ডিসেম্বর আর জানুয়ারি মাসে 5ই জানুয়ারি নির্বাচন করেছে, 24 সালে 5ই আগস্ট আমার পতন হয়েছে। ঠিক কিনা বলেন তো? এই মা মারা গেছে, এছাড়া মুরব্বী 7 ভাই কেউ দেখতে পারেনি। এটার কোনো মূল্য আছে? ফোন করেছে, ভ্যান লুণ্ঠন করেছে, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। আমাদের শিক্ষা নিতে হবে। আমরা সই করে চলি, ভালোভাবে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা ঘুমের থেকে সবসময় ভাবি আমি যেন পথে চলার সময় কার সাথে বেয়াদবি, কার অসম্মানিত করি, আমি যেন মানুষের না ঠকাই, সৎ পথে রোজগার করি, সৎ হালাল খাই, হারাম পথ পরিহার করি, তাহলে একটা মানুষ পরিপূর্ণভাবে ভালো থাকতে পারে। এই সাথে থেকে আমরা আপনাদের এলাকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেটা সহযোগিতা করবো।
আর সবচেয়ে বড় কথা, শহর একটা ছোট্ট শহর, ছোট্ট পৌরসভা। আমরা হানাহানি থেকে বিরত থাকি, সামাজিক কন্দল থেকে বিরত থাকি, আমরা রেশানি থেকে বিরত থাকি, আমরা বাড়ি দখল জমি দখল থেকে বিরত থাকি, সন্ত্রাস থেকে বিরত থাকি। ভালো পথে সৎ পথে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা হবে চলতে পারবো। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই পবিত্র পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিল। বিএনপির দল বিসমিল্লাহ দল, ঠিক কিনা বলেন তো? বিএনপি ক্ষমতায় আসলে এই ধর্মসভা করার সুযোগ হয়। বিগত আওয়ামী লীগের সময় ধর্মসভা করার অনুমতি দেওয়া হয় না, ঠিক? ধর্মসভার অনুমতি দেওয়া হয় না, যাত্রাগানের অনুমতি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন তো? তাই মনে করি আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী এই জেলায় মানুষ চলার জন্য যত ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা আমরা পারবো ইনশাল্লাহ। আমি এই স্বল্প সময়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সংক্ষেপে আপনাদের কাছে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি, আমরা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী চলি, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি।